আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি খুব সকাল থেকে। আর আজকে সকালেই বাতাস বইতেছে। আকাশ একদম মেঘলা হয়ে অন্ধকার হয়ে আছে। এরই মধ্যেই মনে হচ্ছে নেমে যাবে বৃষ্টি। তো প্রচণ্ড বাতাস আর আকাশে শুধু গুরুম গুরুম আওয়াজ হচ্ছিল। মেঘ ডাকতেছিল। তারপর তো বৃষ্টি বর্ষিত হলো। অঝোর ধারায় বৃষ্টি নামতেছে আকাশ থেকে। তো প্রচণ্ড বৃষ্টি। তো এরপর চলে গেলাম রান্নাঘরে। সকালের খাবারটা দেখাইনি। তো আজকে রান্না করব মুরগির গোস্ত আলু দিয়ে। ভাত হয়ে গেছে, ভাত তো রান্না শেষ। এইবার মশলাটা কষিয়ে নিচ্ছি মুরগির গোস্ত রান্না করার জন্য। আর এইদিকে জানালা দিয়ে দেখা যাচ্ছে আকাশটা আবার অন্ধকার হয়ে আছে, বৃষ্টি মনে হয় নেমেই যাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটাও দিয়ে দিব এক এক করে। তো মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আলুগুলিও দিয়ে দিব। আলু দিয়ে মুরগির গোস্তটা রান্না করব। যেহেতু প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির সময় তেমন একটা ভালো লাগে না, ঘর থেকে বাহির হওয়া যায় না। তো রান্না করে নিচ্ছি। এখন তো আলুগুলো দিয়ে দিলাম, তারপর ভালোভাবে কষিয়ে নিব আলুর সাথে। বৃষ্টিগুলি আসতেছে, একটু থামতেছে, এরপর আবার অন্ধকার হয়ে আবার বৃষ্টি আসতেছে। তো তাড়াহুড়া করে রান্না করতেছি রান্নাঘরে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু আর গোস্তটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব গোস্ত আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এখন পানিটা দিয়ে দিচ্ছি। এরপর তো ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন দেখব বৃষ্টি নামতেছে, নেমেও গেছে। এই যে আকাশ অন্ধকার হয়েছিল, দেখুন কি বৃষ্টিটাই না হচ্ছে। আমি রান্নাঘর থেকে একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি আর আমারও কান্না চলে আসছে, কারণ বৃষ্টি দেখলে আমার কান্না পায় ভালো লাগে না। রোদ উঠলে খুব ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে 1 ঘন্টা, এরপরে আর না। তো রান্নাটা হয়ে গেল বৃষ্টি দেখতে দেখতে আর কান্না করতে করতে। তো এখন তো সবাই গোসল করে চলে এসেছে। আর এই যে শেফামণিও গোসল করে এখন ছাতা নিয়েই বাহিরে বের হয়ে গেছে, কারণ ও তো ঘরে থাকতে চায় না। ও শুধু বাহিরে বাহিরে ঘুরতে চায়, এই তো হাঁটাহাঁটি করতেছে ছাতা নিয়ে। তারপরে তো তুবামণিও স্কুল থেকে চলে এসেছে, এখন বসে খাইতেছিল। এদিকে ওরাও সবাই চলে এসেছে। আমার 3 মেয়ে বসে পড়েছে ভাত খাওয়ার জন্য। এখন ওরা ভাত খেয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের তরকারিটা খুবই মজা হয়েছিল। একে তো বৃষ্টি, তারপরে আবার মুরগির গোশত আলু দিয়ে ঝোল করে দিয়েছি। তো এখন ওরা ভাত খাচ্ছিল। এরপরে সারামণিও বাহিরে দিকে তাকিয়ে দেখছিল কে এসেছে। তো দেখলো সিমরানমণি এসে পড়েছে দাদুর সাথে, বাহিরে ঘুরতেছিল। ওরা ভাত খাচ্ছিল আর আমার ছোট্ট মেয়েটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আজকের তরকারিটা। আমিও ভাত খেয়ে নিলাম। ওদের ভাত খাওয়া শেষ, এরপর আমি বসে খেয়ে নিয়েছিলাম। তো সন্ধ্যার পরে চলে এসেছি একটু পেঁয়াজি ভাজার জন্য, যাকে বলা হয় পাকোড়া। তো বৃষ্টির মধ্যে একটু পাকোড়াও খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।